সুধী দর্শক, আসসালামু আলাইকুম। রোজা অ্যাগ্রো ইউটিউব ও ফেসবুক পেজে আপনাদের স্বাগত জানাচ্ছি। আদার সাইজটা বেশ ভালো হয়েছে আলহামদুলিল্লাহ। এটা উঠবে হচ্ছে জানুয়ারির শেষের দিকে বা ফেব্রুয়ারির দিকে উঠবে। সো এখনও 2-3 মাস টাইম আছে, তো এটা আমি আশা করছি যে 1 কেজির উপরে চলে যাবে এক বস্তা প্রতি, বা আরও বেশি হবে। এক একটি বস্তায় 1 কেজি আদা পাবেন, এমন সম্ভাবনার কথাই জানাচ্ছিলেন কৃষি উদ্যোক্তা জাহাঙ্গীর জিন্নাত হীরক। তার বাড়ি মেহেরপুর জেলার সদর উপজেলায়। তিনি এবছর বাড়ির পাশে পরিত্যক্ত জমিতে 1200 বস্তায় আদা চাষ করেছেন। কেন তিনি বস্তায় আদা চাষ করলেন, কি পরিচর্যা করেছেন এবং 8 মাস বয়সী এই আদা গাছের বর্তমান অবস্থা কেমন, সে সম্পর্কে বিস্তারিত জানানোর চেষ্টা করব আজকের এই প্রতিবেদনে। আশা করি পুরো প্রতিবেদনটি মনোযোগ সহকারে দেখবেন। পেশায় ব্যবসায়ী হলেও মাটির সাথে সম্পর্ক ছিন্ন করতে পারেননি জাহাঙ্গীর জিন্নাত হীরক। তার বাড়ি মেহেরপুর জেলার সদর উপজেলার আমঝুপি ইউনিয়নের চাঁদবিল গ্রামে। তিনি বিভিন্ন গাছগাছালির বাগান করার পাশাপাশি এবছরই প্রথম বাড়ির পাশে পরিত্যক্ত জমিতে 1200 বস্তায় আদা চাষ করেছেন। তিনি জানান, বস্তায় আদা চাষ করতে সিমেন্টের প্রতিটি বস্তা 5 টাকা দরে স্থানীয় বাজার থেকে সংগ্রহ করা হয়েছে। এরপর বেলে দোআঁশ মাটি, গোবর সার, ছাই, বিভিন্ন ধরনের রাসায়নিক সার এবং দানাদার কীটনাশক ব্যবহার করে বস্তার মাটি প্রস্তুত করেছেন। সবকিছু প্রস্তুত হওয়ার পর এপ্রিল মাসের 14 তারিখে বস্তায় বীজ রোপণ করা হয়েছে বলে জানান জাহাঙ্গীর জিন্নাত হীরক। আমি মূলত ব্যবসা করি, আমঝুপি বাজারে আমার ব্যবসা আছে। তো এর পাশাপাশি আমি ভাবতেছিলাম যে কৃষি কাজ কিছু করা যায় কিনা। তো এটা নিয়ে আমি ভাবতেছিলাম যে কোন কাজটা আসলে আমার জন্য সহজ হয়, যে একটু কাজটা একটু কম আয়োজন করা লাগবে বা কম পরিশ্রমে হবে, এইরকম ভাবতেছিলাম। যে দেখা গেল বিজনেস রেখে আমি অনেক সময় দিতে পারি এইরকম না, হয়তো বা 2-3 ঘন্টা আমি প্রতিদিন দিতে পারি। এই জন্য আমি ভাবতেছিলাম যে আমি কী ধরনের চাষ করতে পারি। আবার আমার এই বাড়ির সাথেই তো এই বাগানটা পড়েছিল, তো এই মোতাবেক হর্টিকালচারে ওদের পরিচিত ছিল আগে থেকে। এই আমের চারা, কাঁঠালের চারা এগুলো নিয়ে আসতাম। তো ওদের সাথে আমি যোগাযোগ করলাম যে ওদের এই রকম কোনো চাষ আছে কিনা, যেটাতে মানে আয়োজনটা একটু কম লাগে বা সময়টা একটু কম লাগে। তো ওরা বেশ কয়েকটা আইডিয়া দিল আমাকে। তো এর ভিতরে আমার মনে হলো যে আদাটা করা যেতে পারে। আদাটা হচ্ছে যেহেতু বস্তায় করা, তারপরে নিড়ানি বলেন বা বলেন, এটা আয়োজনটা একটু কম লাগবে আমার মনে হলো। তো সেই মোতাবেক ওদের সাথে আলাপ করলাম। তো ওরা বললো যে আপনি বাড়ি টু করতে পারেন, বাড়ি আদা টু। তো এটা লাগাইছি হচ্ছে এপ্রিলের 14 তারিখে লাগাইছি। এর আগে আরেকটা প্রিপারেশন ছিল। প্রিপারেশনটা হচ্ছে এইরকম যে ওরা বলে দিয়েছিল যে মাটি সংগ্রহ করতে হবে। মাটি হচ্ছে যে বেলে দোআঁশ মাটি করতে হবে। এরপরে হচ্ছে যে ছাই অ্যারেঞ্জ করতে হবে এবং হচ্ছে গোবরি সার অ্যারেঞ্জ করতে হবে। তো সবগুলো ওটা নিয়ে আসলাম। নিয়ে এসে ওরা আবার বলছিল যে ওটা মিক্সড করে 15 দিন মতো রাখতে হবে, জাগ দিয়ে রাখার মতো রাখতে হবে। ওটার সাথে সার বিষ সবগুলো দিয়ে রেখে দিতে হয় জাগ দেওয়ার মতো 15 দিন মতো। ওটা রাখার পরে আমরা এপ্রিলের 14 তারিখে আমরা ইয়েটা লাগাই। বস্তা করি, মাটি পুরি, গোবর সার মিক্সার করি, তার যে ফসফেট দিই। দেখা যায় যে 9 করি 1200 বস্তা 9 করে দিই, তাতে আদার বেসন লাগিয়ে দেওয়া হয়েছে। বর্তমানে আদা গাছগুলোর বয়স 8 মাস। এই 8 মাসে গাছের গোড়ায় সময় মতো পানি সেচ ও আগাছা পরিষ্কার করে দেওয়া হয়েছে। এছাড়া প্রতি মাসেই সার প্রয়োগ, ছত্রাকনাশক ও পোকামাকড়ের জন্য কীটনাশক ব্যবহার করা হয়েছে। কিছু বস্তায় বেশি রোদ পড়ায় আদা গাছগুলো হলুদ হয়ে গেছে। এছাড়া অধিকাংশ গাছই সতেজ রয়েছে বলে জানান এই কৃষি উদ্যোক্তা। টাইমিংটা খুব গুরুত্বপূর্ণ ছিল। তো আমার দেখা দেখি বা আমার বন্ধু মহলে অনেকেই করছে, তাদের কিন্তু এই রকম ফলনটা হয় নাই। তারা যেটা ভুল করছিল যে আমি এপ্রিলে লাগাইছি, আমার আরেকটু আগে লাগাইলে ভালো হতো, আরও 15 দিন আগে লাগাইলে ভালো হতো। তো ওরা করছে কি মেতে গিয়ে লাগাইছে।
তো ওদের কিন্তু এই মানে ওরা মানে আমার যেমন হয়েছে বা যতদূর পর্যন্ত আসছে ওদের অতদূর আসে নাই। তো আমার মনে হয়েছে যে চাষের ব্যাপারে টাইমিংটা খুবই গুরুত্বপূর্ণ। এরপরে হচ্ছে যে সার্ভিস খুব টাইম মতো দেওয়া, টাইম মতো সার্ভিস দেওয়া এটা খুব গুরুত্বপূর্ণ। এবার হচ্ছে এই বছরে বৃষ্টি খুব হয়েছিল, যে কারণে আমাকে ঢেকে ঢুকে রাখতে হয়েছিল। এটা পরিচর্যা করা খুব গুরুত্বপূর্ণ ছিল। এই তো মোটামুটি চাষগুলো প্রত্যেকটা লোকে করতে পারবি, তার কারণ যার 2 কাঠা বাড়ি তার পাশেও 2 বস্তা মাটি তৈরি, দেখা যাচ্ছে তার ভেতরে 2টো বেসন পুঁতে তৈরি, নিজের ব্যবহারটাও করা হবে, কেনা লাগবে না। আমি দেখা যাচ্ছে একটু বীজ দিয়ে দিলাম, সামান্য একটু ঘাস থাকলো, ঘাসটা হয়তো তুলে ফেলে দিলাম, হয়তো গাছটা ডিসকালার হয়ে গেল, গাছটাকে একটু দেখলাম কোন গাছটা কী করতে হবে, এগুলো একটু খুব পরিশ্রম না করে দেখাশোনা সম্পন্ন আমি করি। এই পর্যন্ত গাছ ভালো হয়েছে। বেশ কয়েকটা জায়গাতে আমি মানে এখনও পাচ্ছি, যেটা হচ্ছে যে যেগুলো খুব আলোর ভিতরে আছে, আমার মনে হচ্ছে যে ওইগুলোতে একটু হলুদ হলুদ ভাব হয়ে যাচ্ছে। আর যেটা একটু ছায়া পাচ্ছে, হ্যাঁ ছায়া বলতে আবার টোটাল ছায়া না, টোটাল ছায়া পেয়ে গেলে আবার দেখা গেল যে ওটা হচ্ছে না। তো বিকেলের আলোটা যেটা পাচ্ছে আমার মনে হচ্ছে যে ওই জায়গাটায় মানে গাছটা বেশ ভালো হচ্ছে। তিনি আরো জানান, বস্তা ক্রয় থেকে শুরু করে বীজ, সার, কীটনাশক, শ্রমিক খরচ সহ সব মিলিয়ে প্রতিটি বস্তায় আদা চাষ করতে 50 টাকা খরচ হয়েছে। সেই হিসেবে 1200 বস্তায় আদা চাষ করতে সব মিলিয়ে 60 থেকে 70 হাজার টাকা খরচ হয়েছে। আগামী জানুয়ারি মাসের শেষে কিংবা ফেব্রুয়ারি মাসের মাঝামাঝি সময়ে আদা উত্তোলন করা হবে। প্রতিটি বস্তা থেকে কমপক্ষে 1 কেজি আদা পাবেন বলে আশা করছেন এই কৃষি উদ্যোক্তা। এখন আদা তো দেখলাম, আদার সাইজটা বেশ ভালো হয়েছে আলহামদুলিল্লাহ। এটা উঠবে হচ্ছে জানুয়ারির শেষের দিকে বা ফেব্রুয়ারির দিকে উঠবে। সো এখনও 2-3 মাস টাইম আছে। তো এটা আমি আশা করছি যে 1 কেজির উপরে চলে যাবে এক বস্তা প্রতি, বা আরও বেশি হবে আলহামদুলিল্লাহ। এখান থেকে আমার মনে হয় যে ভালো একটা প্রফিট বের করা যাবে। এতে তো খরচ আছে, কিন্তু খরচ খুব বেশি না। হ্যাঁ, এটা প্রবলেম যেটা আমি দেখছি যে এটা হচ্ছে যে পুরো প্রায় 1 বছর বলবো না, প্রায় 10 মাসের একটা চাষ। হ্যাঁ, এইটাই মনে হচ্ছে একটু প্রবলেম। তাছাড়া আমি অন্যগুলো প্রবলেম মনে করছি না। আবার যে পরিমাণে আমার খরচ হচ্ছে তার থেকে আমার মনে হয় যে ভালো একটা লাভ থাকবে। বাড়িতেও জায়গা আছে, ঘরের পাশে বা কিছু গাছপালা আছে, সেই গাছের নিচে খালি জায়গা পড়ে আছে, সেই জায়গায় অন্য কোনো ফসল হবে না। সেই জন্য আমরা এখন দেখছি যে বস্তায় করে আদা যদি লাগাই, আমাদের আর আদা কিনা লাগবে না। আমার সংসারে বছরে 2.5 থেকে 3 কেজি আদা লাগে। আমি যদি বস্তায় করে আদাগুলা করতে পারি তাহলে আমার সংসার চলে যাবে। তার উপরে যদি আরও জায়গা থাকে যদি করি, তাহলে আমি বিক্রি করতে পারলে আমার পয়সা হবে, সেই টাকা দিয়ে অন্য কিছু আবার আমি কিনে সংসার চালাতে পারবো। যেমন স্যাররা এখন বলছিল যে 5 বস্তা আদা, তার সঙ্গে আর 5 বস্তা হলুদ যদি করতে পারি, বা 30 বস্তা হলুদ করতে পারলে পারে আমার বছরে 2 কেজি হলুদ লাগে। আমি করলেই পারে আমার সে হলুদের আর টাকা লাগবে না, কিন্তু ওগুলাও আমি করতে পারবো। এগুলো শিখলাম, জানলাম, এবার আমি সামনে বছরে করব। দর্শক বন্ধুরা, জমির থেকে বস্তায় আদা চাষ পদ্ধতিটি সহজ হলেও বিরূপ আবহাওয়ায় এবছর অনেকেরই আদা গাছগুলো নষ্ট হয়ে গেছে। ফলে আশানুরূপ ফলনও পাবেন না তারা। সেজন্য অতিরিক্ত রোদ কিংবা অতিরিক্ত বৃষ্টির হাত থেকে আদা গাছ রক্ষায় কৃষি অফিস থেকে ভালো করে জেনে বুঝে তারপর বস্তায় আদা চাষ করুন। না হলে আপনাকে বড় ধরনের লোকসানের সম্মুখীন হতে হবে। ভালো থাকবেন। রোজা অ্যাগ্রো ইউটিউব ও ফেসবুক পেজের সাথেই থাকবেন।